গীতায় একটা বাণী আছে যেটা মোটামুটি আমরা সবাই শুনেছি। কর্ম করে যাও, ফলের আশা করো না। এই বাণীটা তোমরা কজন তোমাদের জীবনের সাথে যুক্ত করতে পেরেছো জানি না, কিন্তু আমি তো একেবারেই পারিনি। না মানে এটা সত্যিই কি সম্ভব? আমরা কর্ম করে যাব কিন্তু ফলের আশা করব না? আজকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। তুমি হয়তো দিনের পর দিন কাউকে সাহায্য করে চলেছো। সে তোমার ফ্যামিলি মেম্বারই হোক, বন্ধু বান্ধব হোক, পাড়া প্রতিবেশী হোক, যে কেউ হোক। এরপর হঠাৎ করে একদিন তোমার হয়তো কোনো কিছুর জন্য সাহায্য দরকার হয়ে পড়ল। তুমি দেখবে সেই দিন তুমি যেই মানুষটাকে দিনের পর দিন সাহায্য করেছো তার মুখটাই কিন্তু সবার আগে তোমার মনে পড়বে। তুমি এক্সপেক্ট করবে সেই কিন্তু তোমার জন্য সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে। সে যদি তোমাকে সাহায্য করে তো ভালো, কিন্তু যদি না করে তাহলে সারা জীবনের জন্য কিন্তু তার প্রতি একটা বিদ্বেষ তৈরি হবে তোমার। আর এটাই স্বাভাবিক, এটা সাইকোলজি। আমরা যতই গীতার বাণী আওড়াই, বড় বড় জ্ঞান দিই, কিন্তু আলটিমেটলি কোনো কিছুই কাজে লাগাই না। এই যে আমরা খাচ্ছি ঘুমাচ্ছি যাতে আমাদের শরীর ভালো থাকে, রোজগারের চেষ্টা করছি যাতে আমরা একটা লাক্সারি লাইফ লিড করতে পারি, জামা কাপড় কিনছি যাতে আমাদের একটু সুন্দর দেখাতে পারে, পার্লারে যাচ্ছি, স্পা করাচ্ছি, চুল কাটছি, আরও কত কী না করছি, সব কিছুই তো ফলের আশা করেই না। এমনকি আমরা অনেকেই গরিব মানুষ দেখলে তাদের সাহায্য করি এই জন্য যাতে আমাদের একটু পুণ্য হয়। কি কথাটা ঠিক বললাম তো? তাই জন্য আমি যতই কৃষ্ণ ভক্ত হই না কেন, শ্রীকৃষ্ণের এই বাণীটা খুব একটা মানতে পারি না। আমি এক গ্লাস জলও খাই যাতে আমার শরীরটা হাইড্রেটেড থাকে। আমি প্রতিটা কর্মই করি ফলের আশা নিয়ে, এবং ভবিষ্যতেও সেটাই করব।